একটু ভোরের দিকে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু সকালটা ভীষণ সুন্দর হয়ে যায়। ভোরবেলার টাইমটা এত সুন্দর একটা মিষ্টি হাওয়া আসে আর চারপাশটা শুধু পাখির ডাকেই ভরে থাকে। ভোরে ঘুম থেকে উঠে যদি এই হাওয়াটা গায়ে লাগানো যায় না, সারাটা দিনই ভীষণ ভালো যায়। যাই হোক, তো এবার বলো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। বাই দ্য ওয়ে, আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির রেসিপি। নিরামিষ দিন হলেই কিন্তু আমাদের অনেকেরই মাথায় একটা টেনশন ঘোরে যে কি রান্না করব আর কিভাবে রান্না করব। যাই হোক, তোমাদের সেই সমস্যাটার সমাধান করার জন্যই আমি আজকে বাঁধাকপির এই রেসিপিটা নিয়ে এসেছি। ব্রেকফাস্টের লুচি হোক বা ডিনারের রুটি, দুটোর সাথে কিন্তু এই বাঁধাকপির যে রেসিপি বানাচ্ছি এটা খুব সুন্দর লাগবে। আর দুপুরের লাঞ্চটাও কিন্তু এটার সাথে যাই হোক, তো শুরুতেই নিয়ে নিয়েছি বাঁধাকপি, যেটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। সাথে নিয়েছি দুটো আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এক টুকরো আদা, এই আদাটাকে আমি একটু থেতলে নেব। সাথে নিয়েছি টমেটো আর গোলমরিচ, গোটা জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা। অবশ্যই নিয়ে নেব সর্ষের তেল। সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর একটু থেতলে নেওয়া আদা। আদাটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ভাজতে হবে, কারণ আদাটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু খুবই বাজে লাগবে খেতে। আদাটা মুখে পড়লেই পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি টমেটো আর অল্প একটু লবণ। টমেটোটা সুন্দর করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি আর আলুটা আমি অল্প একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম। অসময়ের বাঁধাকপিতে ভীষণ একটা গন্ধ থাকে, যে গন্ধটা খুব একটা পছন্দ হয় না আমার, তো তাই জন্য ফেলে দিয়েছিলাম জলটা। যাই হোক, আর দিয়ে দিয়েছি হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কা। ঝাল দেওয়ার জন্য আমি কিন্তু অবশ্যই এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। এটা কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র কালারের জন্য ইউজ করি। এবার এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট মতো বয়েল করতে দেব। যাই হোক, সকালটা খুব সুন্দর বলছিলাম, তো ফুল গাছে বেশ কিছু কুঁড়ি এসেছে এই গাছটাতে, আর জবা ফুলেও খুব সুন্দর ফুল ফুটেছে। সকালে রোদটা খুব ভালো এসেছে, তাই জন্যই ফুল গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে। আর এই রান্নাটার জন্য যে মশলাটা ব্যবহার করব সেটার জন্য গোটা জিরে আর গোলমরিচ আমি একটু বেটে নেব। তো চলো 10 মিনিট পর ঢাকনা খুলে আবার বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দেব বেটে রাখা মশলা আর অল্প একটু জল। যেহেতু আমি শুরুতেই হালকা বয়েল করে রেখেছিলাম, তাই খুব বেশি জল দিয়ে বয়েল করার দরকার হবে না। 10-15 মিনিট কষিয়ে ঢেকে আবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি। বাঁধাকপির রেসিপিতে অল্প একটু চিনি কিন্তু দেওয়াটা ভীষণ জরুরি, না হলে এর টেস্টটা ঠিকঠাক আসে না। এবার আমি আরও 10 মিনিট ঢেকে রান্না করে নেব। দেখো একদম ড্রাই হয়ে গেছে। এরকম সময় খুন্তি দিয়ে এটাকে নাড়তে নাড়তে আলুগুলো একটু আধটু ভেঙে নেব। আর একদম শেষে দিয়ে দেব অল্প একটু ঘি আর সামান্য পরিমাণ গরম মশলা। ব্যাস, এবার আরও 5 মিনিট সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। যখন সব একসাথে মিশে যাবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এই বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির এই ঘন্টটা শুধু যে নিরামিষ দিনেই বানাতে হবে এরকম কিন্তু নয়, যে কোনো আমিষ দিনেও তোমরা এটাকে বানাতে পারো। ভাতের সাথেও খুব সুন্দর লাগে খেতে।
আসলে লাঞ্চের ভাত বা ডিনারের রুটি যাই হোক না কেন সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো।